কি টাকা আজকেই দিতে হবে সব একবারে নাকি? বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে গোপন ক্যামেরায় ঘুষ লেনদেনের একটি ভিডিও আসে দুদকের হাতে। গত ২৭ জুলাইয়ের এই ভিডিও সূত্র ধরে বুধবার মতিঝিলে বিআইডব্লিউটি এর অফিসে দুদকের অভিযান। এতে উঠে আসে ভিডিওর সত্যতা। দুদকের দাবি, জ্বালানি তেলের ১৭ কোটি টাকার কাজ পেতে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা নেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম। এতে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। এছাড়াও জড়িত ছিলেন পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে অভিযানকারী দল। আমাদের কাছে হাতে একটা ভিডিও ক্লিপ এসেছে। ভিডিও ক্লিপে দেখা গেছে হচ্ছে এক ব্যক্তি তার রুমে আর কি, আব্দুর রহিম অতিরিক্ত পরিচালক বিআইডব্লিউটি এর রুমে আর্থিক লেনদেন করতেছে টাকা আর কি, ২ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি আরেকজনকে টাকা দিচ্ছে। ঠিক আছে, এখানে এসে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে যে একজন হচ্ছে বিআইডব্লিউটি এর অফিসার নারায়ণগঞ্জের আর কি, সিপিএস ওবায়দুল করিম খান আর কি, আর টাকা দিচ্ছে বিনা আর কি। সে ঠিকাদারি প্রতিষ্ঠান, মানে ঠিকাদারি কাজ করে আর কি, বা হচ্ছে অন্যদেরকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। দুদকের অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি বিআইডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। আমি তো অফিসের কাজে ব্যস্ততা ছিলাম, অনেক ঠিকাদার অনেক সময় ঢুকে পড়ে, এগুলো অগোচরে হয়তো তারা করে ফেলছে। এদিকে ঋণের নামে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া দীর্ঘ অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মুতাজ্জিরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।